কল্যাণী এমসে গিয়ে ডাক্তারবাবুর কথা শুনে মনটা খারাপ হয়ে গেল, কারণ আমাকে আর 2 দিন পরেই ডেলিভারির জন্য ভর্তি হতে হবে। গুড মর্নিং, এখন বাজে সকাল 6টা। বেরিয়ে গেছি কল্যাণী যাবো বলে। আমি হেঁটে হেঁটে যাচ্ছি, পেছনে বাবা আর জয় আসছে। আর আজকে না বাবা ডক্টর দেখাবে চোখের জন্য, কারণ বাবার অনেকদিন থেকেই চোখে জল পড়ছে। তো জয় বললো আমরা যখন যাচ্ছি তাহলে বাবাকেও নিয়ে যাই। আর অনেক কষ্ট করে বাবার নামটা জয় ফোনে লেখাতে পেরেছে, ট্রাই করেছে, মানে 3-4 বার ট্রাই করার পর বাবার নামটা লিখিয়েছে। ওই কারণে বাবাকে নিয়ে যাচ্ছি। আর দেখো পুরো কুয়াশা, যেদিনই যাবো সেদিনই আমাদের দেখো পুরো কুয়াশার মধ্যে পড়তে হয়। এই কুয়াশা দিয়ে যাচ্ছি, আমি পেছনে দেখছি যে জয় আর বাবা গাড়ি নিয়ে আসছে কিনা। তো জয় আর বাবা গাড়িতে আসবে, আমি ভাবলাম একটুখানি হাঁটি, সকালে উঠে হাঁটা তো ভালো। তো চলো যাচ্ছি কল্যাণী। জানি না আর কতদিন যেতে হবে সকাল সকাল ঘুম থেকে ওঠে। আর শীতকালে দেখবে সকালবেলা ঘুম থেকে উঠতে সবথেকে বেশি কষ্টের। আসছে, আমি তো হেঁটেই যাচ্ছি, দেখছি পেছন দিয়ে জয় আসছে কিনা। হ্যাঁ জয় আসছে। আমাকে এখন গাড়ি তুলতে হবে, কারণ ট্রেনের টাইম হয়ে গেছে। ট্রেন ঠিক টাইমে আছে, যতই কুয়াশা হোক না কেন আজকে। এই যে চলে এসছে। জয় গেল গাড়িটা রাখতে, আমি আর বাবা হেঁটে হেঁটে টিকিট কাউন্টারের সামনে গিয়ে দাঁড়ালাম। আর আমাদের টিকিট কিন্তু আগের থেকেই কাটা ছিল। প্ল্যাটফর্মে আজকে অনেকটা তাড়াতাড়ি এসেছি, কারণ গাড়িতে এসেছি তো। আগের দিন হেঁটে হেঁটে এসেছিলাম বলে পুরো একদম হাতে টাইম নিয়ে টাইম নিয়ে এসেছি। ট্রেন এখন ঢুকছে, গেটও পড়ে গেছে। আর এই যে আগের সপ্তাহে যেতে পারিনি, এত খেয়েছে, খাওয়ার জন্য যেতে পারিনি। চলো তোমার কাছে বিরিয়ানি খাওয়াবো। জয়কে আজকে ক্যান্টিন থেকে বিরিয়ানি খাওয়াবো। জয় বলছে হ্যাঁ হ্যাঁ, খাওয়া কমবে না মোটেই, বলছি বিরিয়ানি খাবো ক্যান্টিন থেকে। ঠাকুরনগর থেকে ট্রেন ধরে আমরা চলে আসলাম বনগাঁ। ট্রেন এখন বনগাঁ ঢুকছে, চারদিকে কি কুয়াশা। বনগাঁতে নেমে আমরা সকালের ব্রেকফাস্ট করে নিয়েছি। আমি খেয়েছিলাম ডিম সিদ্ধ, জয় খেয়েছিল এই দোকানের হাত রুটি, খুবই সুন্দর। আর সাথে ছিল পেঁপের তরকারি, পুরো ঘরোয়া খাবার ছিল। নেমে চা বিস্কুট আর জয় খেয়ে নিয়েছে হাত রুটি। ওই দোকানের হাত রুটি না খুব ভালো বানায়, আর তার সাথে ছিল পেঁপের তরকারি, পুরো ঘরোয়া খাবার। ওর জন্য জয় ওই দোকান থেকে সবসময় খায়। অফিস যাওয়ার সময় ওই দোকান থেকে জয় এই সকালের ব্রেকফাস্টটা করে নেয়। এখন যাচ্ছি, ট্রেন দিয়ে দিয়েছে 1 নম্বরে রানাঘাট। পেয়ে গেছি কল্যাণী। আজকে ট্রেনটা ঠিক টাইমে ছিল, মানে রানাঘাট থেকে আগে ট্রেনটা পেয়ে গেছি, দেখেছি আমি। এখন ওভারব্রিজ উঠছে, তো বাবু শুনতে বলছে দেখে শুনে নামছি। তো চলো এখান থেকে আবার ম্যাজিক গাড়ি ধরবো। এখান থেকে গেলে কিন্তু ম্যাজিক গাড়ি পাওয়া যায়, আর যদি সামনে দিয়ে যাই তাহলে অটো পাওয়া যাবে। সব চিল্লাচ্ছে কল্যাণী এমস। কল্যাণী স্টেশন থেকে আমরা অটো নিয়ে চলে আসলাম এমসে। আজকে কিন্তু আমাদের এমসের গেটে নামিয়ে দেয়নি, পুরো ভেতরে নিয়ে এসছে, কিন্তু টাকাটা একটু বেশি নিয়েছিল। এমনি 15 টাকা করে নেয়, আমাদের এক একজনের কাছ থেকে 20 টাকা করে ভাড়া নিয়েছিল। এমসে আমরা পৌঁছে গেছি। এসেই প্রথমে টোকেনটা নিয়েছি, এখন বইটা নিয়ে যাচ্ছি দোতলায়। বইটা জমা দেবো, তারপর ডক্টর নাম ডাকবে। আর ওইদিকে বাবার জন্য জয় দাঁড়িয়ে রয়েছে, কারণ বাবা তো নতুন আজকে, তো বাবার অনেক প্রসেস আছে। তো চলো বইটাকে জমা দিই। একজনের পর যদি জমা দিই তাহলে একজনের পেছনে পড়বো, তাড়াতাড়ি করে। ওর জন্য সিঁড়িটা ভাঙছি, কষ্টও হচ্ছে। কমপ্লিট হয়ে গেছে, আমার হয়েছে প্রায় 10টার মধ্যে, আজকে অনেক তাড়াতাড়ি। কিন্তু বাবারটা হয়নি, বাবার জন্য 2 ঘন্টা লাইন দিয়ে বাবা ডাক্তার দেখাতেই পারলো না। কেন পারলো না বাড়িতে গিয়ে বলছি তোমাদেরকে। এখন আমরা যাচ্ছি ক্যান্টিনে খেতে। এই দেখো ক্যান্টিন সামনে, এখন 12:30 বেজে গেছে অলরেডি। তো ভাবলাম এখান থেকে কিছু খেয়ে বেরোই। বাবার জন্য এতক্ষণ লেট করলাম, আর কেন পারলো না তোমাদের সেটা বলে দেবো, যাতে তোমাদেরও অসুবিধা না হয়। জয়ের জন্য একটা ভুলের জন্য এতক্ষণ আমাদের ওয়েট করতে হলো। ক্যান্টিনে ঢুকে দেখছি প্রায় 1টার বেশি বেজে গেছে। ভেবেছিলাম অন্য কিছু খাবো, তারপর ভাবলাম ভাতটাই খেয়ে নিই, যেহেতু বাড়ি যেতে যেতে 3:30-4টে বাজবে। আমি নিয়েছিলাম ডিম ভাত, জয় নিয়েছিল মাছ ভাত, আর বাবা নিয়েছিল সবজি ভাত। থেকে খেয়ে বেরোলাম, এখন বাজে 1টা। আমাদের ট্রেন রয়েছে 1:19-এ। এবার বলি বাবার কথা, বাবা কেন ডাক্তার দেখাতে পারেনি। জয় মানে বাবার নাম লিখিয়েছিল ফোনে বলতে কি অনলাইনে অ্যাপে লিখিয়েছিল। বাবা দেখাতে চোখ, তো চোখের ডিপার্টমেন্ট পায়নি, কি একটা ডিপার্টমেন্ট পেয়েছে। তো মানে আমরা ভেবেছিলাম কি এখানে এসে চেঞ্জ করে নেবো, কিন্তু সেটা আর হলো না। আমি রিকোয়েস্ট করলাম, জয় রিকোয়েস্ট করলো, বললো না, যে ডিপার্টমেন্টের নাম লেখানো হয়েছে ওই ডিপার্টমেন্টেই দেখাতে হবে। তারপর ভাবলাম যে ঠিক আছে ডাক্তারবাবুকে গিয়ে রিকোয়েস্ট করবো যে যাতে চোখের ডিপার্টমেন্টে দেয়। ওরে বাবা কি ভিড়, বাবার যে ডিপার্টমেন্টে মানে জয় নাম লিখিয়েছে। আমাদের 4টে বাস দোয়ার, আমার ডাক্তার দেখানো 10টার মধ্যে হয়ে গেছে। ওই কারণে জয় বললো কি মানে কষ্ট হয়ে গেছে হাঁটতে, বললো যে দরকার নেই, পরে আবার বাবাকে নিয়ে আসবো, তখন বাবার চোখটা দেখিয়ে নেবো। এখন যদি দেখাতে যাই পুরো 4টে-5টে পেয়ে যাবে, এত ভিড়। আর আমাকে কি বলেছে সেটা তো আমার শুনেই মন খারাপ হয়ে গেছে। সামনের উইকে মানে আজকে বুধবার, সামনের বুধবারে আমাকে ভর্তি হতে হবে। আমার ওটাই শুনে মনটা খারাপ হয়ে গেছে। তো চলো সামনের বুধবার এসে আমি ভর্তি হব। ভালো লাগছে না কথা বলতে, টেনশন হচ্ছে। 3 দিন থাকতে হবে। ওই সময় যদি দেখে যে মানে ডেলিভারির টাইম ঠিকঠাক হয়ে গেছে তাহলে ডেলিভারি করিয়ে দেবে, আর নয় কিছু টেস্ট ফেস্ট আমাকে রেখে ওখানে করবে। ডাক্তারবাবু তাই বললো। জানি না কি হবে, সবটাই তোমাদেরকে শেয়ার করতে পারবো কিনা জানি না, কারণ জানো তো আমি ছাড়া আমার ভিডিও জয় তো করবেই না, আর অন্য কেউ তো করে দেবেই না। আপডেট
তোমরা পাবে কি না জানি না। তো চলো সবটাই তোমাদেরকে চেষ্টা করবো শেয়ার করতে। এখন তাড়াতাড়ি করে হাঁটি, সামনে থেকে অটো ধরবো। অনেকটা খেয়ে এতটা হাঁটতে হচ্ছে, মানে যা খেয়েছি পুরো ভাত মনে হজম হয়ে গেছে। ডিম ভাত আমি নিয়েছিলাম, ডিম ভাত, জয় নিয়েছিল মাছ ভাত, আর বাবা নিয়েছিল ভেজ। বাবা তো ডিম টিম খাবে না, পুরো ভেজ নিয়েছি। থেকে অটো নিয়ে আমরা চলে আসলাম প্ল্যাটফর্মে, সেখান থেকে ট্রেন ধরে আসলাম বাড়িতে এসেও মনটা খারাপ, কারণ ডাক্তারবাবু আমাকে ভর্তির ডেট দিয়ে দিয়েছে। এটা ভেবেই ভয় লাগছে, আমি আগে কোনোদিন কোনো নার্সিংহোম বলো হসপিটাল বলো ভর্তি হইনি, প্রথমবার থাকবো, এর জন্য একটুখানি ভয় লাগছিল।